আমি ডক্টর শামসুদ্দোহা তালুকদার। আমি নিয়োজিত আছি লাকসাম মাতৃসদনে অ্যাজ এ পেডিয়াট্রিক কনসালটেন্ট হিসেবে। আমার প্রাইভেট চেম্বার কুমিল্লা গোমতী হাসপাতাল। আমি মেডিকেল হসপিটালের সাথে গত 1 বছর ধরে নিযুক্ত আছি এখানে কনসালটেন্ট হিসেবে। দীর্ঘদিন ধরে এখানে আমি পূর্বে এখানে ফেমাস হসপিটালে নিয়োজিত ছিলাম। এই এরিয়ার সম্বন্ধে আমার অনেক দিনের একটা ধারণা আছে। এখানে মোটামুটি পরিবেশটা মোটামুটি ভালো, অ্যাজ লাইক শহরের মতো যেভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এখানে প্র্যাকটিস করাটার পরিমাণটা ওইরকমই। গ্রাম বলতে এখানে বোঝা যায় না, এটা একটা গ্রামের থেকে এটা মফস্বল শহরের মতোই হয়ে গেছে। এখান থেকে দূরত্ব তো তেমন একটা বেশি। এখানে শিশুর সমস্যা এখানে সাধারণত আমরা বাচ্চার নিউনেট থেকে শুরু করি। এখানে বেসিক্যালি আমাদের প্রতিষ্ঠানে নিউনেট বেসিস, মানে নবজাতক যেটা বলা হয় 0 ডে থেকে শুরু করে আপ টু 28 ডেজ, এটাকে বলে নবজাতক। এই সময় আমরা এই বাচ্চাগুলোকে এখানে স্পেশাল কেয়ার ইউনিট হিসেবে আমরা চিকিৎসা করতে পারি। চিকিৎসা দিয়ে যাচ্ছে গত 1 বছর ধরে। এখানে অনেক নিউনেট বাচ্চা জন্মাইছে, এখানে সেবা দেওয়া হয়েছে। মোটামুটি আমার দিক থেকে আমি 1000% চেষ্টা করছি, নট 100%। পরবর্তী অনেক ক্ষেত্রে আমাদের এখানে মফস্বল শহর হিসেবে সেবাটা ওইরকমভাবে দেওয়া যায় না, কারণ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আমাদের এনআইসিউর ছাড়া আমাদের প্রাসঙ্গিক সব চিকিৎসা এখানে করা হয়। এনআইসিউতে যে ইন্টেনসিভ কেয়ার খুব খারাপ বাচ্চা, এখানে ম্যানেজমেন্টটা একটু পুয়ার। ওই দিক দিয়ে আমরা চেষ্টা করবো আগামীতে আমরা এনআইসিউ স্টার্ট করার একটা প্ল্যান আছে, হয়তো এটা 1-1.5 বছর পরে। আমার ভিজিটিং, আমি সকাল 9টার দিকে এখানে নিযুক্ত থাকি, 9টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন। শুধু শুক্রবার একটু গ্যাপ 1 ঘন্টা, আর বিকালে আপনার সন্ধ্যার পরে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। নবজাতক বাচ্চার সাধারণত পূর্ব যে সেবাটা দেওয়া হয় নবজাতক হওয়ার আগ পর্যন্ত, সেটা কনফার্মেশন হওয়ার পরে গিয়ে বাচ্চার যখন বের হয় নবজাতক হয়, সেটা ডেটের উপর ডিপেন্ড করবে। সাধারণত যেসব বাচ্চার মা 34 থেকে 38 পর্যন্ত এই সময়টাতে ডেলিভারি হয়, এদেরকে সেবা আমাদের এখানে দেওয়ার মতো ব্যবস্থা আছে। বাট 34 বিফোর 34 যদি কোনো বাচ্চা থাকে, মা ডেলিভারি হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ডেলিভারি হয়ে গেছে, ওইসব ক্ষেত্রে আমরা প্রাথমিক ম্যানেজমেন্টটা এখান থেকে করে দেওয়ার মতো চেষ্টা করা হয়। আর সাধারণত এনআইসিউ চিকিৎসা সাধারণত পেরিফেরিতে দেওয়াটা একটু টাফ, যতক্ষণ পর্যন্ত আমার ওইরকম ফেসিলিটিস না পাওয়া হয়। বেসিক্যালি। আর সেকেন্ড হলো কি, আমরা প্রত্যেকটা মাকেই বলে দেওয়া হয় বাচ্চা হওয়ার পরে 28 দিন পর্যন্ত একটু ডেঞ্জার টাইম। এই টাইমটাতে বাবুদের সাধারণত ঠান্ডা জাতীয় সমস্যা আর জন্ডিস, এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো তাদেরকে এগুলোর ম্যানেজমেন্ট বলা দেওয়া হয়, কীভাবে প্রতিকার করা যায়। যে কোনো বাচ্চাই 0 দিন থেকে যখন জন্মায় যদি নবজাতক বিশেষজ্ঞকে দেখানো হয়, তাহলে কী হবে, বাচ্চাটার প্রাথমিকভাবে যদি কোনো বাবু আগে থেকে জেনে যায় এই সমস্যাগুলো বাচ্চার দেখা দিতে পারে। এর মধ্যে হলো জন্ডিস, বাচ্চার পেট ফুলে যাওয়া, পায়খানা না হওয়া, সর্দি কাশি, ঠান্ডা, জ্বর, এগুলো যে এই 28 দিনের মধ্যে খুব ডেঞ্জার পিরিয়ড, এগুলোই সাস্টেন করবে পরবর্তী জীবনে তার কোনো সমস্যা আসে কিনা। এখন যদি বাচ্চার জ্বর আসে, অনেক সময় জ্বর থেকে খিঁচুনি চলে আসতে পারে, যেটা যদি প্রাইমারিভাবে ম্যানেজমেন্ট করে ফেলা হয় আগে থেকে, তো খিঁচুনি আসার চান্স কমে যাবে। জন্ডিস থেকে অনেক সময় খিঁচুনি চলে আসে, যদি জন্ডিসের ম্যানেজমেন্ট আগে থেকে দেওয়া হয় তাহলে এটার থেকেও রক্ষা পেয়ে যাবে। আর সেকেন্ড হলো মার, যেটা আমরা সব মাদেরকে অ্যাওয়ারনেস করি, 0 থেকে 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধকে অ্যালাউ করা, এক্সেপ্ট অন্য কোনো দুধ দেওয়া নিষেধ। এটাই বেস্ট ফুড। আর এটা দেওয়ার ফলে কী হয়, বাচ্চার ব্রেন গ্রোথ, ডেভেলপমেন্ট খুব ফাস্ট হয়, যেটা ফর্মুলা ফিডিংয়ের মধ্যে নেই। এই জিনিসটাও আমরা মাদেরকে সঠিকভাবে বলে দেওয়া হয়।